نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وابتغ إليه الوسيلة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد صل على محمد हरदम पान से का पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আমার জানের মদিনা আমার সোনার মদিনা একটু জোরে পড়েন তো সুবহানাল্লাহ 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 ওই পিছনকার ওনারা বুঝি ঘুমিয়ে গেছে আর যে পিছনটা সামনে তোমরা বুঝি তোমরাই বলো আমরা চুপচাপ থাকবো ফ্রি ফায়ার না আইলে বসে ফ্রি ফায়ার খেলছে ওরা হয়তো বুঝতে তার লেগে কথাটা বলেছেন ঠিকই বলেছেন শুধু মার মারা ধর ধর লাইভটা বেকার করে দিল যেখানে যাবে সেখানে মোবাইল এইদিকে বসে আমার জানের মদিনা আমার সোনার মদিনা ওই মদিনায় শুয়ে আছেন তোমার বুকে শুয়ে আছেন হাবিবে রাব্বানা আমার জানের মদিনা আমার সঙ্গে বলতে পারবেন এতটুকু আমার জানের মদিনা জোরে আমার জানের মদিনা আমার সোনার মদিনা ওই মদিনায় শুয়ে আছেন ওই মদিনায় শুয়ে আছেন হাবিবে রাব্বানা আমার জানের মদিনা আমার সোনার মদিনা দয়াল নবী দুই হিজরিতে চলে যান গো মদিনাতে জোরে বলুন সুবহানাল্লাহ এত আস্তে আর একটু জোরে সুবহানাল্লাহ দয়াল নবী দুই হিজরিতে চলে যান
যান গো মাদিনাতে আর সঙ্গে তাহার আবু বাকার সঙ্গে তাহার আবু বাকার হলেন রওয়ানা আমার জানের মদিনা আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার সোনার মদিনা তোমার বুকে শুয়ে আছেন তোমার বুকে শুয়ে আছেন হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার সোনার মদিনা কত হাজি এলো গেল তবুও চাই তোমার দিদার তুলনা নাই যে আমার নবীজি রওজায় একবার ডাকো না আমায় একবার ডাকো না আমায় পাক নবীজি রওজায় ওই মদিনায় গেলে পারে ওই মদিনায় গেলে পারে মিটবে মনের বাসনা আমার জানের মদিনা আমার সোনার মদিনা তোমার বুকে শুয়ে আছেন হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার সোনার মদিনা ওই মদিনায় ধন্য হলো নবীজির পরশি পেয়ে তাই আশরাফ থেকে তাইবা নগর বানাই নবীজি গিয়ে মদিনার মনের বাসনা কবুল করেছেন রব্বানা জোরে বলুন সুবহানাল্লাহ মদিনার মনের বাসনা কবুল করেছেন রব্বানা আমার জানের মদিনা আমার সোনার মদিনা ওই মদিনায় গেলে পারে ওই মদিনায় গেলে পারে একটা কুঁড়াও থাকে না আমার জানের মদিনা আমার সোনার মদিনা তোমার বুকে শুয়ে আছেন হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম যাবান পাক নামে মুহাম্মদ হরদম যাবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান দ্রষ্টা মহান পাক রব্বুল ইজ্জতের জন্য যিনি ওয়াহদাহু লা শারীক যিনি ওয়াক্কায় অব্বায় ওয়ানাদি নিরঞ্জন নিরাকার যিনি আমাদেরকে ভালোবেসে পবিত্র সভা পবিত্র জলসায় আসার বসার শোনা তৌফিক আতা করেছেন সেজন্য উচ্চ আওয়াজে ভক্তি ভরে মহব্বতে পড়ি একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পড়ি আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম পৌঁছাবার হোক সকলে পড়ে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বিরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম মহাসমুদ্র আল কোরআন অটুট বিধান সে আল্লাহর কালামুল্লাহ হইতে মাশহুর ও মারুফ এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতকে সম্মুখে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা শানাহু আম্মা নাওয়ালাহু নবী পাকের সাদকায় পীর ও মুর্শিদের নেখাই যতটুকু যেইভাবে বলেন ইনশাআল্লাহ তাআলা আজিজ বলেন
আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তলব করো। ওসিলা কেন তলব করতে হবে? এজন্য তলব করতে হবে, ওসিলা ছাড়া কিছুই করা যায় না। ওসিলা বলতে গেলে ওলির সোহবাত। আজকে এখানে একটা মিলাদ জলসা করা হয়েছে, কেন? ওলির একটা ওরস মুবারক, এই জন্য ওলি সম্পর্কে ওয়াজ করতে বলা হয়েছে। ওলিদের শান, ওলিদের মান কি মর্যাদা আল্লাহ পাক কোরআনে রেকর্ড করে দিয়েছেন। কোন ব্যক্তি যদি ওলিদের সঙ্গে কটূক্তি করে, তা আল্লাহ বলে তার সঙ্গে আমি চ্যালেঞ্জ করলাম, যুদ্ধের চ্যালেঞ্জ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ওলি একটু বেছে বেছে দেখতে হবে আমাদের। সবকিছুতে ভেজাল ঢুকে গেছে। কোন জায়গায় গাঁজা টানে, আর কোন জায়গাতে গান ঢোল ঢাঙ্কা এইসব চলে। ওলি হাক্কানি ওলি, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, সেই ওলির হাতে বায়াত গ্রহণ করতে হবে, তার সোহবাত নিতে হবে, তার ওসিলা তলব করতে হবে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম, এক আল্লাহর ওলি ছিলেন যার নাম হচ্ছে আদহাম রহমাতুল্লাহ আলাইহি। ওলি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? এক হচ্ছে মাদারজাত ওলি, মানে মায়ের পেট থেকে ওলি, যেমন আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ, যেমন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম ইনারা মায়ের পেট থেকে ওলি ছিলেন। আর এক ওলি হচ্ছে আল্লাহকে জপন করে, আল্লাহকে জপে 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 ওলি হওয়া যায়। যুগ যুগ ধরে আল্লাহর জিকির করে করে, আল্লাহকে উপাসনা করে তারপরে ওলি হওয়া যায়। এই ধরনের এক ওলি। তো আদহাম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে জপন করে করে আল্লাহর ওলি হয়েছিলেন। তিনার বসবাস ছিল জঙ্গলের মাঝে। জঙ্গলে একটা কুড়ো ঘর করে ওই জঙ্গলে আল্লাহ জিকির আজকার করত। আর যখন খাবারের প্রয়োজন পড়তো, ওই জঙ্গলের কাঠ কেটে ওই বলক শহরে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম আদহাম রহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলে কাঠ কেটে কেটে বিক্রি, ওই কাঠ কেটে কেটে যেন শহরে বিক্রি করে আসে, তাতে জীবিকা নির্বাহ করে। সারা রাত্রি ধরে আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপাসনা করে। এ ভাইরা, আমার বাবা জীবনেরা, এইভাবে চলতে চলতে তিনার একটা বড় বড় ইচ্ছা হলো, বলক শহরে জুম্মা মসজিদে যাওয়ার পরে সামনে কাতারে গিয়ে নামাজ পড়বো। ভাইরা, আমার মা বোনেরা, এই জুম্মা মসজিদের প্রথম কাতারে যদি আপনি নামাজ পড়েন, তো একটা উটের লোমের সমান নাকি পাওয়া যায়। দ্বিতীয় কাতারে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনার একটা গরুর লোমের সমান নাকি পাওয়া যায়। তৃতীয় কাতারে যেন যদি দাঁড়ানো যায়, তাহলে একটা ছাগলের লোমের সমান নাকি পাওয়া যায়। আর চতুর্থ কাতারে দাঁড়ালে একটা মুরগির সমান নাকি পাওয়া যায়। এইরকম ভাবে একটা স্তর আছে। কিন্তু আমরা প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করি না, চেষ্টা করি সবচেয়ে পিছন কাতারে দাঁড়াবো, সামনে কাতারে দাঁড়াই না। ভাইরা আমার, বাবা জীবনেরা, ওই আপনার বলক শহরের জানা ফকির জঙ্গলে বসে বসে আল্লাহর জিকির করে। আদহাম রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে বসে বসে আল্লাহর জিকির করে। এই আপনার মনে ইচ্ছা হলো বলক শহর জুম্মা মসজিদে সামনে কাতারে গিয়ে যেন নামাজ পড়বো। এই দেখেন ভাইরা আমার, বাবা জীবনেরা, বলক শহরে জুম্মা মসজিদে একেবারে সামনে কাতারে গিয়ে দাঁড়িয়ে গেছে, ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে গেছে। ইয়ারা মনে করছে যে কি ব্যাপারে এই ফকির কোথা গেছিল রে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, জামাতে আপনার গরিব হোক আর বড়লোক হোক সব সমান লাগে না? কেউ বলবে যে তুই গরিব, আমার পাশে দাঁড়াবি না, হবে? এই ইমাম গরিব, ইমাম একে দাঁড় করাস না, চলবে? জি না, ওই জায়গাতে আপনার চাইতে সম্মান বেশি। যদি ইমাম
সাহেব যদি ছুটিতে বাড়ি যায়, দেখা যাচ্ছে নামাজ পড়ার মতো কেউ নাই, একটা কোরআন শরীফ পড়নেওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তি আপনার অত্যন্ত গরিব মানুষ, যেন আপনার হাতে খায় পেটে খায়, হাতে খেটে পেটে খায়, এই রকম গরিব মানুষ যদি আপনার কোরআন শরীফ পড়া জানে, আর কোটিপতি সবাই জামাতে আছে কিন্তু নামাজ পড়ানো কেউ জানে না, তো নামাজের মুসাল্লায় সামনে কাতারে ইমাম কাকে করবে আপনি বলুন? আগে কাতার করে দাঁড়াবে, ইমাম হিসাবে কাকে দাঁড় করাবে? ওই লোকটাকে কিনা, গরিব লোকটাকে। এখন যদি বলে যে ওই যে গরিব মানুষের খেটে খেটে খাই, ওর পিছনে আমরা নামাজ পড়বো, তো হবে নাকি? জি না, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কালামুল্লাহ মুখস্থ করে নেয়, আল্লাহ পাক কিয়ামতের দিনে তার সম্মান ইজ্জত বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, তার ইজ্জত, তার বাপ মায়ের ইজ্জত বাড়িয়ে দেয়। কোন ব্যক্তি যদি হাফেজে কোরআন হয়ে যায়, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার বাপ মার মাথার উপরে নূরের তাজ পরিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম, ইলম এমন একটা জিনিস, জ্ঞান এমন একটা জিনিস, আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে একটা আলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে জ্ঞান নাই, ওই ব্যক্তি যেন আপনার অন্ধকার ভিতর অন্ধকার থেকে গেল, যার ভিতরে জ্ঞান আছে ওর ভিতর যেন আলোময় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, কিন্তু ও আল্লাহর ওলির ভিতরে জ্ঞান, ওদের জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ দেওয়া জ্ঞান। আদম রহমাতুল্লাহ আলাই যেন আপনার কি করলো, জঙ্গল থেকে বের হয়ে পলক শহরে জুম্মা মসজিদে কাতারে দাঁড়িয়ে গেল। এরা মনে করতেছি ছিড়া ফাটা ফকির পাগল কোথা থেকে আসলো। এরা আপনার ঠেলতে ঠেলতে দ্বিতীয় কাতারে, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে, চতুর্থ কাতারে ঠেলতে ঠেলতে একবারে পিছন কাতারে ঠেলে দিল। বাবা, পিছন কাতারে ঠেলে দেওয়ার পরে ফকির আদম রহমাতুল্লাহ আলাইহি মনটা বড় খারাপ হয়ে গেল, মনে একটা চিন্তা এসে গেল, মনে একটা টেনশন এসে গেল। আদম রহমাতুল্লাহ আলাইহি নামাজ সমাপ্ত করার পরে বাবা কি করলো, এই আদম রহমাতুল্লাহ আলাইহি যেন ওই জঙ্গলের মধ্যে যেন চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে যেন আপনার চিন্তা করতে লাগলো, আহারে এখানকার মানুষ কেমন, এই শহরের মানুষ কেমন, আমাকে ঠেলতে ঠেলতে পিছন কাতারে ঠেলে দিল। এই চিন্তা করতে করতে, আল্লাহর উপাসনা করতে করতে, আল্লাহর জিকির করতে করতে যেন আপনার তন্দ্রা এসে গেল, যেন ঘুম চলে আসলো। ঘুমিয়ে ঘুমিয়ে যেন স্বপ্ন একটা দেখতেছে। কাকে? আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম যেন স্বপ্নে এসে বলতেছে, ওগো আল্লাহওয়ালা ব্যক্তি, ওগো আল্লাহর বন্ধু, আর চিন্তা করিয়েন না, আপনার জন্য আল্লাহ পাক এমন একটা পুরস্কার রেখেছে, আপনি চিন্তার ধারণা করতে পারবেন না, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক আপনার নামে এমন একটা জিনিস তৈরি করে রেখেছেন, আল্লাহ পাক আপনাকে এমন একটা গিফট দিবে, এমন একটা উপহার দিবে, তা নিয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের নাম শুনেননি? যাকে পানির ডিপার্টমেন্টে রাখা হয়েছে। পৃথিবীতে যত পানি আছে, আপনার যত বড় সমুদ্র হোক না কেন, পৃথিবীর সমস্ত পানির ডিপার্টমেন্টে খিজির আলাইহিস সালামকে রাখা হয়েছে। এই জন্য পুকুরে হোক নদীতে হোক আপনার ওই পানিতে পেশাব করা নিষেধ আছে। কেন? আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম এখনো জীবিত আছে, পানির ডিপার্টমেন্টে তাকে রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, খিজির আলাইহিস সালাম সুসংবাদটা দিয়ে দিলেন, বললেন, শোনো গো, ওগো আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি সকাল বেলায় কি করবেন? সকাল বেলায় বলক শহরের বাদশার দরবারে চলে যাবেন। বাদশার দরবারে যাওয়ার পরে এই কথাটা আপনি গিয়ে বলবেন, যেন তার মেয়ের সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেয়। তার মেয়ের সঙ্গে বিয়ের পায়গাম আপনি যে গিয়ে দিয়ে দিবেন। এই বলক শহরের বাদশার কাছে সকালের নামাজ পড়লো আদম রহমাতুল্লাহ আলাইহি, ফজরের নামাজ পড়ার পর জিকির আজকার করলো, জিকির আজকার করার পর দোয়া তাসবিহ তাহলিল করার পরে সকাল সকাল বাদশার দরবারে যেন হাজির হয়ে গেছে।
হাজির হয়ে যাওয়ার পরে দুইটা গেটম্যান দাঁড়িয়ে আছে বাবা, দুইটা গেটম্যান দাঁড়িয়ে রয়েছে। এ আপনার আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলছে একটু আমাকে ভেতরে ঢুকতে দাও। বলে কেন ঢুকতে দিব? বলে আমি একটু বাদশাহ জাহাপানার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করব। বলে কেন? বলে তার সঙ্গে পার্সোনাল একটা কথা আছে। দেখবেন বাবা গেটম্যানের শত সহজে ঢুকতে দেয় না। একজন ব্যক্তি বলতেছে আদহাম রহমাতুল্লাহ আলাইহি এই ফকির মনে হয় ইনার কোনো টাকা পয়সার প্রয়োজন পড়েছে। আমাদের বাদশা বড় দিলদার মানুষ, হয়তো কিছু টাকা পয়সা দিলে তার বড় উপকার হবে, অতএব একটু তাকে একটু ছাড় দিয়ে দেন। আর একজন বলছে না না, আমাদের জাহাপানা বাদশা তো আমাদের কিসের জন্য রেখেছে গেটম্যান হিসাবে, যাতে যে সে এই ভিতরে ঢুকতে না পারে। আমরা যদি ঢুকতে দিই তাহলে আমাদের চাকরি থেকে বরখাস্ত করে দিবে। আমাদের যা হয় হোক, এবার ছাড় দিল। একবারে ডাইরেক্ট খাস কোয়ার্টারে যেখানে বাদশা থাকে সেই কোয়ার্টারে ঢুকে গেছে। যার পরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জাহাপানা এ বাদশা। একবারে ডাইরেক্ট সালাম। যত বড়ই লোক হোক না কেন সালাম দিলে সালামের উত্তর দিতে হবে কিনা? হ্যাঁ, সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব, গুনাহগার হয়ে যাবে। এজন্য আপনার বাড়িতে যাবেন সালাম দিয়ে ঢুকুন। যে কোনো বাড়িতে যাবেন, আপনি বাড়িতে যাবেন তবু সালাম দিয়ে ঢুকেন, বাড়ি থেকে বের হবেন তবু সালাম দিয়ে বের হন। কারণ সালাম আদান প্রদান করা হচ্ছে, একে অপরকে দোয়া দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। একে অপরকে দোয়া দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাইকুমুস সালাম, তোমার প্রতিও আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আচ্ছা, একটা ভালো না খারাপ মুআজ্জাজ মুকাররম, আপনার বাড়িতে যখন সালাম দিয়ে বের হবেন, আল্লাহ পাকের আয়াতেই বাড়িটা থাকে, আল্লাহর রহমতের চাদুয়াতে ঢাকা থাকে ওই বাড়িটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমাদের লজ্জা লাগে স্ত্রীকে সালাম দিতে। নিজের স্ত্রীকে সালাম দিই কোনদিন? আর স্ত্রীরা সালাম দেন, এরে বাপ রে, যদি স্ত্রীকে সালাম দেবো বলবে কি এত বুজুর্গ কবে থেকে হইলে? হ্যাঁ, তাই কি না মুআজ্জাজ মুকাররম? এদের জন্য এক অপরকে সালাম দিবেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ মুকাররম, স্ত্রীকে সালাম দিবেন আর স্বামী স্ত্রীকে সালাম দিবেন। এ ভাইরা আমার বাবা জীবনেরা, সালাম দেওয়ার পরে বাদশা বলতেছে তোমাকে কেন ঢুকতে দিল কে? বলে কাকতি মিনতি করেছে গেটম্যানকে, তাই ঢুকতে দিয়েছে আমাকে। সর্বপ্রথম ঢুকতে দিয়েছিল না, তারপরে কষ্ট করে ঢুকেছি। তো ঢুকেছো ঠিক আছে, কিন্তু কেন ঢুকেছো একবার বলো। বলে বাদশা জাহাপানা আপনাকে একটা পাইগাম দিতে চাই। বলে কি পাইগাম দিবেন? বলে পাইগামটা হচ্ছে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আচ্ছা বলেন তো, এই যদি ফকির যাওয়ার পরে যদি বাদশাকে ডাইরেক্ট বলে যে আপনার মেয়েকে বিয়ে করব, আর খুশি মেরা মুখ ফাটিয়ে দিবেন? হ্যাঁ, এক লাখ ওয়ালা যদি মাস্টার, এই ইয়ারা কি মাছ ভাত পেয়ে গেছে, চুপচাপ বসবে না তো কি করছে? ও গাছে ডিস্টার্ব করছে। এবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দেখেন বাবারা, যদি 1 লাখ টাকা ওয়ালা একটা মাস্টার বিটিকে যাওয়ার পরে যদি মাস্টারকে বলে যে আমি বিয়ে করব, আমার মতো মৌলভী আলী হোসেন হলে হয়তো বিয়ে দিবে না। যে আপনার 6000 টাকা বেতনওয়ালা, 8000 টাকা বেতনওয়ালা মৌলভীর সঙ্গে বিয়ে দিব না। ভাইরা, ওই রকম একজন বাদশা যেন বাদশার কাছে যাওয়ার পরে বলছে ডাইরেক্ট বিয়ে করব। ভাইরা আমার মা বোনেরা, মন্ত্রীকে ডাকা হলো। মন্ত্রী একবার এদিকে এসো বাবা, এদিকে এসো বাবা। বলে কি হলো জাহাপানা? এই ব্যক্তি ঢুকলো কি করে আমার খাস কোয়ার্টারে? বলে জাহাপানা গো, আমি তো দুইজন গেটম্যানকে রেখেছি, কেমন করে ঢুকলো? বলে
পাগলে কি বলে, ছাগলে কি না খায়, একটু ফারসে কাউটারে গিয়ে দিয়ে বোঝাও। বলে ফকির কি বলতেছো বাদশাকে? বলে বাদশার মেয়েকে আমি বিয়ে করব, এটা আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম আমাকে বলে দিয়েছে সুসংবাদটা। এ মন্ত্রী শোনো রে, আল্লাহর পয়গম্বরের কথা কোনদিন ঝুটা হয় না, আল্লাহর পয়গম্বরের কোন কথা কোনদিন মিথ্যা হয় না। মিথ্যা তো দূরের কথা, কোন ঘরে পয়গম্বরের মিথ্যাবাদের ঘরে কোন পয়গম্বরের জন্মই হয় না। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জীবনেরা, এই দেখেন বাবা ওই মন্ত্রী এবার বলতেছে, এ ফকির শররে, তুমি কি ওই মহিলাকে চিনো? বাদশার মেয়েকে কি তুমি চিনো? ওর নাম কি তুমি জানো? বলে না না, নাম জানার নাই। সে কেমন দেখতে, কি করে, কিরকম মেয়ে আমার এটা জানা নাই। বেরাদার বলে ওই মহিলাটার নাম হচ্ছে মাগুল বাহার। ঘরের মধ্যে বসে থাকে, ঘরের মধ্যে বসে থাকার পরে আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর উপাসনা করে। আজ পর্যন্ত কোন পরপুরুষ তার চেহারা পর্যন্ত দেখে নাই। জোরে বল সুবহানাল্লাহ। আমি মন্ত্রী, আমি আজ পর্যন্ত তাকে দেখে নাই। সে এত দামি দামি মালা পরে, ওই মালা কি তুমি চোখে দেখেছো? বলে না না। একটা মালা করার পরে বলতেছে, এই দেখো সুন্দর একটা মালা, এইরকম মালা তুমি বাপের জন্মেও কোনোদিন দেখো নাই। এইরকম একটা মালা যদি এনে দিতে পারো, তাহলে ওই বাদশার মেয়ের সঙ্গে তোমার বিয়ে পড়ানো হবে। ওই মন্ত্রী মনে করতেছে এই ফকির কিছুই জানে না, পাগল মনে করে তাকে আপনার এই মালাটা দেখিয়ে দিল। বাবা মালাটা দেখিয়ে দেওয়ার পরে ওই ফকির যেন ওইখান থেকে মনটা খারাপ করে, যেন চলে গেল। চলে যাওয়ার পরে যেন আপনার ওই জঙ্গলে বসে বসে আল্লাহর জিকির করতে আরম্ভ করলেন, আল্লাহর উপাসনা করতে লাগলেন। একবার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এই দেখেন বাবারা, যেন এবার ওই ফকির আদম রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে বসে বসে আল্লাহ জিকির করতে করতে কখন যেন তন্দ্রা চলে এসেছে, কখন যেন ঘুম চলে এসেছে। বাবা এবার ঘুমন্ত অবস্থায় আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম আসার পরে বলছে, বাবা ও ফকির আদম, ওগো আল্লাহর বন্ধু, আপনি চিন্তা করিয়েন না, আপনি হলেন আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহু মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, আর সারা পৃথিবী তার সৃষ্টিজীব তার গোলাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু ওলির জীবনী পাওয়া যায়, আল্লাহর ওলিরা বাগে চড়ে চড়ে যেন আপনার বাজার করিয়ে বেরিয়েছে, বাগে চড়ে চড়ে যেন ইসলাম প্রচার করে বেরিয়েছে, বাগে চড়ে চড়ে কলমা প্রচার করে বেরিয়েছে, বাগেরা তাদের পায়ে কদমে এসে চুমু দিয়েছে। ভাইরা আমার মা বোনেরা, এইরকম বহু জীবনী পাওয়া যায়। আদম রহমাতুল্লাহ আলাইহি ওই কথাটা এবার বললেন, হুজুর ওগো আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম আমাকে এই মালা দেখে মন্ত্রী যেন তাড়িয়ে দিয়েছে। ওগো আল্লাহর বন্ধু, চিন্তা করিও না, সকাল বেলায় ফজর নামাজ পড়ার পর সকাল বেলায় সমুদ্র ধারে চলে যাবে। সমুদ্র ধারে যাওয়ার পরে দেখবে সমুদ্রের পানির ফেনাতে একটা যেন ঝকঝকে একটা মালা দেখতে পাবে। এই মালা এত দামি, ওই বাদশার গোটা রাজ দরবার বিক্রি করলে এই মালার দাম দিতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা এই দেখেন আমার মা বোনেরা, আল্লাহর ওলি ফজরের নামাজ পড়লো, জিকির আজকার করলো, একটু নবীর শানে দরুদ পাঠ করলো, কিয়াম দরুদ করে আল্লাহর ওলি আদম রহমাতুল্লাহ আলাইহি যেন এবার হাঁটতে আরম্ভ করলো। হাঁটতে 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 সমুদ্র ধারে পৌঁছালেন। সমুদ্র ধারে পৌঁছানোর পরে বাবা দেখতেছেন যেন একটা ফেনাতে একটা ঝকঝকে ঝকঝকে একটা মালা চলে আসলো ফেনাতে ভেসে। ওই মালাটা দেখে আল্লাহর
আলী আদম রহমাতুল্লাহ আলাইহি যেন খুশিতে বাগবাগ হয়ে গেল। আল্লাহর ওলি আদম রহমাতুল্লাহ আলাইহি ওই মালাটা নিয়ে চলতে আরম্ভ করলো। কোথায় বাবা? চলতে চলতে বাদশার দরবারে পৌঁছে গেলেন। বাদশার দরবারে পৌঁছানোর পরে আল্লাহর ওলি আদম রহমাতুল্লাহ আলাইহি ওই যেন আপনার মন্ত্রীকে ডেকে ডেকে বলে, ওগো মন্ত্রী, তুমি যে বলেছিলে এই মালা যদি এনে দিতে পারে একটা, তাহলে ওই বাদশার মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দিবে। এই দেখো মালা নিয়ে চলে এসেছি। এই মালাটা তো দেশে মালা নয়, এই মালাটা আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মা বোনেরা, এই মালাটা দেখে যেন আপনার চোখ কপালে উঠে গেছে, আশ্চর্য হয়ে গেল। এই মন্ত্রী বলতেছে, আহারে এই মালা তুমি কোথায় পেলে? বলে, কোথায় পেয়েছি ও বাদ দাও, তুমি যেটা কথা দিয়েছিলে সেটা তুমি করবে কিনা বলো। ভাইরা আমার মা বোনেরা, এই মালাটা দেখার পর আশ্চর্য হয়ে গিয়ে বলছে, এবার আমি কি করব? এই মালা নিয়ে বাদশার দরবারে চলে গেলেন। হুজুর, এই দেখুন কত দামি মালা, আমি একটা কথা বলে দিয়েছি জোশে পড়ে গিয়ে। বলে, এই কথা তোমাকে কে বলতে বলেছিল? তার ভিতরে কি আছে কে জানে? বেরাদার, আপনার দরবারে হয়তো একটা ফকির আসলো ভিক্ষা করতে, ওর মধ্যে কি ভরা আছে আপনি কি করে জানেন? এই জন্য কবি বলে, কৃষি জঙ্গলকে খালি মাত সমঝো, কোন জঙ্গলকে খালি মনে করতে নাই। হয়তো জঙ্গলে একটা পোকা, বিষাক্ত পোকাও থাকতে পারে, ঠিক না? এই জন্য কোন জঙ্গলকে খালি মনে করতে নাই। একটা পাগল ছাগল বলে আপনি ওকে জাতাবাতা করে অহংকার করে লাথি মেরে তাড়িয়ে দিলেন, তার ভিতরে কি আছে এক আল্লাহই জানে, ঠিক কি না? ভাইরা আমার বাবা জীবনেরা, এই ফকিরকে এখন কি করব জাহাপানা আপনি বলুন। বলে, শোনো গো, আমার মেয়ের সঙ্গে যদি এই ফকিরে বিয়ে পড়িয়ে দিই, তাহলে ইতিহাস উল্টে যাবে। লোকে আমাকে বলবে, দেখো একটা ফকির ধরে বিয়ে দিয়ে দিয়েছে। না না, এটা কখনো করা যাবে না। তাহলে কি করতে হবে? বলে, এই ফকিরকে পাহাড়ের পদদেশে চলে যাও, এমন একটা নির্জন জায়গায় নিয়ে চলে যাও, যাতে কেউ না বুঝতে পারে। এই দেখেন বাবা, কিছু মানুষকে সঙ্গে করে নিয়ে, যুবকদেরকে সঙ্গে করে নিয়ে, এই মন্ত্রী বাদশাহ কিছু লোকজনকে নিয়ে যাওয়ার পরে ওই পাহাড়ের পদদেশে এত মারতে আরম্ভ করলো। বলে, তোমরা আমাকে কেন মারো? ও ফকির যখন বলছে, কেন তোমরা আমাকে মারো? বলে, শোনো, তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার মতো ফকিরের সঙ্গে ওই বাদশার মেয়ে বিয়ে দেওয়া হবে না। ভাইরা আমার মা বোনেরা, এই দেখেন বাবা, ওই ফকির লোকটাকে আদম রহমাতুল্লাহ আলাইহিকে মারতে মারতে একবারে বেহুশ করে ফেলে দিল। এরা মনে করছে মারা গিয়েছে, বেহুশ হয়ে হাত পা ছেড়ে দিল, আপনার চোখ বন্ধ হয়ে গেল, জিহ্বা লাড়া ছেড়ে দিল, হাত পা শার্ট করে দিয়েছে। এরা মনে করছে ফকির আদম মারা গিয়েছে। না না, মারা যায় নাই। এই জন্য মানুষে বলে, রাখে আল্লাহ মারে কে, আর আল্লাহ রাখে কে? আল্লাহ যদি মনে করে মারবো, কোনো মুলিল্লাহ রুখতে পারবে না। পারবে? আল্লাহ যদি মারবো মনে করো, কোনো মাইল্লাল রুখতে পারবে না। আর যদি মনে করে বাঁচিয়ে রাখবো, কোন মাইল্লাল তাকে মারতে পারবে না। ভাইরা, তার ভিতরে আত্মা এখনো আছে, তারা মনে করছে মারা গিয়েছে। এবার যেন চলে গেল, বাদশাকে খবর জানিয়ে দেয়া হলো, ওই মন্ত্রী ওই ফকিরকে মারতে মারতে দুনিয়া থেকে হটিয়ে দিয়েছি, দুনিয়া থেকে তার জানকে প্রাণকে বের করে দিয়েছি, তাকে মেরে ফেলেছি মারতে মারতে। এই দেখেন বাবা, কিন্তু ফকির মারা যায় নাই, ফকির তো বেঁচে গেল। আর এইদিকে একটা ঘটনা ঘটে গেল, কি? বাদশার মেয়ে, যার নাম হলো মাগুল বাহার, জিন্দেগিতে তার কণ্ঠের আওয়াজ কোনো পরপুরুষ শোনে নাই, জিন্দেগিতে তার কোনো চেহারা কোনোদিন দেখে নাই, আর জিন্দেগিতেও ওই নারী কারো কোনো পরপুরুষের চেহারা দেখে নাই, কোনো পরপুরুষের আওয়াজ পর্যন্ত শুনে নাই। এত সতী মহিলা, এত নেককার মহিলা, এইরকম মহিলা কি এই এলাকাতে খুঁজলে একটা পাওয়া যাবে নাকি? তো জি, আরে বাপ রে, আরে জালসা তার মেলা নাই, আমরা জালসাতে যাই তো, কত পরশুদিন একটা জালসাতে গাড়ি চালাচ্ছি তো, মানে সামনে যাচ্ছে না, এত ভিড় আর ঠুটে ঠুট পালিশ আর চোখে আসকারা মাস্কারা, আর এমন ভাবে সেজে আছে, তা দেখি আশ্চর্য রে ভাই।
হ্যাঁ ভাইরা ইসলাম, বেরাদার ইসলাম, আজকে মহিলা আর কাপড়, যদিও তো আপনার কাপড় কি নতুন কাপড় আপনার বাড়িতে পরে রাখবে, মাথায় কাপড় দিবে, আর ফ্যাশন চুল যদি বড় হয় তো কাপড়টাকে এই দিক দিয়ে কানের দিকে পেঁচিয়ে দিবে যাতে চুলটা দেখতে পায়। হ্যাঁ ভাইরা আমার, বাবা জীবনেরা, আত্তাইসুল লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ রাসূলের হাদিস, আত্তাইসুল লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস ব্যক্তি হবে তারা জিন্দেগিতেও জান্নাতে যাবে না। সাহাবারা জানতে চাইলেন দায়ুস কারা? বলে যারা নিজের বেটিকে পর্দায় রাখতে পারে না, যারা নিজের মাকে পর্দায় রাখতে পারে না, যারা নিজের মাকে পর্দায় রাখতে পারে না, এরাই হলো দায়ুস ব্যক্তি। একটা মহিলা 5 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কারা কারা? প্রথম স্টেজ হচ্ছে বাপ মা দুইটা, স্কুলে যাচ্ছে, কোথায় যাচ্ছে তা ঠিক আছে, হ্যাঁ বাপরে ডিস্কো সাজে, আপনার যদি এতে ওই টেলারের দোকানে যাচ্ছে, যদি একটু ঢিল হয়ে যায় পোশাক, তুই বলবে এই ঢিল হয়ে গেল টেলার, তুমি ভালো টেলার নাই, টাইট করে দাও ভালো করে। হ্যাঁ মুআজ্জাজ মুকাররাম, ইয়ার বাকি একটু জাহান্নামের বর্ণনা দিব নাকি? হ্যাঁ হ্যাঁ মামুনেরা, আল্লাহ রাসূল যখন মেরাজ শরীফে গেল, মেরাজ শরীফে যাওয়ার পরে জিবরিল সঙ্গে রয়েছেন। ভাইরা, যেন জাহান্নামে কিছু নারীকে দেখতে পাওয়া গেল, যেন চুলের ভরে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, চুলের ভরে, গোটা বডিটা চুলের ভরে ঝুলিয়ে রাখা হয়েছে। আপনার চুল ধরে যদি এইভাবে টানে কেমন লাগে? ভাইরা আমার, বাবা জীবনেরা, ওই চুল ধরে ঝুলিয়ে রাখা হয়েছে আর নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে। জিবরিল আমিনকে বললে, জিবরিল এরা কারা? আমার নবী কি জানে কি জানে না? নবী সব জানে। কেন? দলিলের প্রয়োজন রয়েছে। আচ্ছা, আপনার একটা জমি, ওই জমিটার যদি আপনি বলেন যে এটা আমার জমি, তো লোকে বিশ্বাস করবে? তার জন্য কি লাগবে? দলিল রেকর্ড লাগবে কি না? তা আমার নবী মুস্তাফা জানার সত্ত্বেও আপনার দলিল রেকর্ড দিচ্ছে, মানুষ যেন এটা জেনে যায়। ভাইয়েরা আমার, বাবা জীবনেরা, এই দেখেন বাবা, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, বলে ইয়া রাসূলুল্লাহ আরেকটু এগিয়ে চলুন। আরেকটু এগিয়ে গেলেন, আরেকটু এগিয়ে যাওয়ার পরে কি দেখতে পেলেন বাবা? কিছু নারীকে স্তনের ভরে যেন ঝুলিয়ে রাখা হয়েছে, মায়েদের স্তনের ভরে আগুনের বংশী কেড়ে দিয়েছে, দিয়ে উপর দিকে ঝুলিয়ে রাখা আছে, আর নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ আরেকটু এগিয়ে চলুন। আরেকটু এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার পরে যেন কিছু নারী আর কিছু পুরুষ আছে, একটা জায়গায় ভালো মাংস আর একটা জায়গায় পচা মাংস। আপনাকে যদি পচা মাংস আর ভালো মাংস দেওয়া হয়, তা আপনি ভালো খাবেন না পচা খাবেন? ভালো খাবেন না পচা খাবেন? ভালো খাবেন। কিন্তু ওরা ভালো খায় না, ভালো খায় না, ওরা যেন পচা মাংসটা খাচ্ছে। এই দেখেন বাবা, আমার নবী মুস্তাফা বলেন, জিবরিল এরা কারা? বলে হুজুর আরেকটু এগিয়ে চলো। আরেকটু যাওয়ার পরে দেখতেছে কিছু যুবক আর যুবতী পুরুষ জাহান্নামের আগুনে দেয়া হয়েছে, তারা যেন উপর একবার যায় নিচে যায়। আগুন দেখবেন যখন জ্বালিয়ে দেওয়া হয়, আগুন কোন দিকে ওঠে? কোন দিকে ওঠে? উপর দিকে ওঠে। আগুন উপর দিকে যায়, নিচে আবার নামে। দেখবেন আরেকটা উদাহরণ দিয়ে আপনি তাহলে বুঝতে পারবেন, মা বোনেরা ভালো করে বুঝতে পারবেন। মা বোনেরা যখন বাড়িতে ভাত রান্না করে, ভাত রান্না করার সময় ওই হাঁড়িতে যখন পানি ফোটে, পানি ফোটার সময়তে ওই ভাতগুলো, ওই চাউলগুলো একবার উপরে উঠে নিচে নামে, নামে কিনা? হ্যাঁ, মা বোনেরা ভালো জানে। এইরকম ভাবে যুবক আর যুবতী এরা যেন উপর দিকে উঠে আর নিচে নামে। নবী মুস্তাফা বলতেছেন, জিবরিল আমিন এরা কারা বলো? আর এরকম অসংখ্য জাহান্নামের ঘটনা আছে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, ওই প্রথমবার দেখলেন যেটা দেখলেন চুলের ভরে ঝুলিয়ে রাখা হয়েছে, এরা হলো পৃথিবীর মধ্যে ওই নারী যারা নিজের চুলকে খোলা রেখে যেন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে। আকাশ হোসেন আর বাতাস খাতুন চুলকে এড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আকাশ হোসেন বাতাস খাতুনকে আপনার বলবে কি না একখান জিনিস চলে গেল, বলবে কি না? ভাইরা, একটা কোন নারী যখন রাস্তাতে বের হয়, শয়তান তাকে
দ্বিগুণ সুন্দরী করে দেয় যাতে পুরুষের চোখে লেগে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম, আল্লাহ রাসূল বলেন ওই দ্বিতীয় নম্বরে যাদের স্থানের ভরে ঝুলিয়ে রাখা আছে আগুনের নিচে, ওই নারীগুলা কোন নারী? যারা টাইট টাইট পোশাক পরিধান করেছে, রাস্তায় চলাফেরা করেছে, আপনার যেন পরপুরুষের চোখে লেগেছে। তারা অনেক নারী এই জন্য জেনাতে লিপ্ত হয়ে যায়, এই জন্য ধর্ষণ বেড়ে গেছে। বাড়েনি? ধর্ষণ কেন বেড়েছে? নারীকে যদি না দেখে তো ধর্ষণ এমনি বাড়বে? এই যে টাইট ফিটিং নারীরা পোশাক পরেছে, এই জন্য ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে ওই ব্যক্তি, টাইট ফিটিং ব্যক্তি। বেরাদার আরেকটু কিছু এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার পরে ওই যে কিছু নারী আর কিছু পুরুষকে দেখতে পেলেন। এরা কারা? বলে যুবক আর যুবতী। দেখবেন হ্যালো সিঙ্গুড়ার ভিতরে আলু কেমন করে গেল, ঘরে আছে এদিকে আর ওদিকে যাচ্ছে, পিন বিল এই যে পুরো মোবাইল চলছে, ভিডিও আপনার এটি তো শেষ করে দিল। বাচ্চা থেকে শুরু করে শফিকের ভিডিও, এই শফিকের ভিডিও আর ভিডিও দেখা সম্পূর্ণ হারাম। হ্যাঁ, ছোট থেকে একবারে প্রেম করা থেকে বাচ্চা থেকে প্রেম করা শিখেছে। হ্যাঁ, শফিকের ভিডিও অনেকে দেখেন না, একবার ভিডিও বাচ্চা ছেলের হাতে দিলেই শফিকের ভিডিও চালু করে দিচ্ছে। ভাই এতে এত কোন বদমাশের বদমাশ রে ভাই, কি শুরু করেছিল? ভাই বাবা জীবন মা বোনেরা, আপনাদের কোলে সন্তান মানুষ হবে, মা গুনে বিটি আর 8 গুনে রুটি। মা গুনে বিটি 8 গুনে রুটি। মায়ের কোলে সন্তান তৈরি হবে, মা যেইভাবে তৈরি করে সেইভাবে তৈরি হবে। আর দেখা যাচ্ছে বাচ্চাটা কাঁদছে, তার কান্দিস না বাবু, বাবু কান্দিস না, এই লে মোবাইল মোবাইলে বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম, খবরদার এটা করবেন না। ভাইরা, আমার নবী মুস্তাফার বেটি মা ফাতেমা নিজের সন্তানকে তৈরি করেছেন, মোবাইলটা জুড়ে দিয়েছেন। মোবাইলটা তখন মোবাইল ছিল কি? ছিল মোবাইল? তাহলে বুঝে যে হ্যাঁ মোবাইলটা জুড়ে দিয়েছে। ভাই বাজুবানেরা, আমার মা ফাতেমা যখন ইমাম হাসান হুসাইনকে ঘুম পাড়িয়েছেন, কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার মা বোনেরা, ভাই বাবা জীবনেরা, এই জন্য এটা কখনো করবেন না। ওয়াজ কোথায় রেখেছিলাম মনে আছে? ভাই বাবা জীবন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, ওই ফকির আদহাম রহমাতুল্লাহ আলাইহি মালা নিয়ে যাওয়ার পরে যখন এই পাহাড়ের পদদেশে নিয়ে গেল, মারতে মারতে একেবারে অজ্ঞান করে দিল। এরা মনে করছে মারা গেছে, না না মারা যায়নি, সে কিন্তু আপনার চেতন আছে, তাকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে। ভাই বাবা জীবন এইদিকে একটা ঘটনা ঘটে গেছে। কি? ওই জাহান্নামের কথা মনে নাই? জাহান্নামের কথা, একটা কথা ছুটে গেছে। জাহান্নামের কথাটা কি? কিছু নারী আর কিছু পুরুষ, এরা কারা? দুনিয়ার মাঝে যারা জেনা করে বেরিয়েছে যুবক অবস্থায়, যুবতী অবস্থায়। এজন্য সাবধানে, মায়েদেরকে একটু সাবধানে পর্দায় রাখবেন। হ্যাঁ, এই হ্যালো করতে করতে শেষ। আর আরেকটু কিছু দূর এগিয়ে গেলেন, আরেকটু কিছু দূর এগিয়ে যাওয়ার পরে ওই যে পচা মাংস আর পচা ডেকচি, এখন যুবকদেরকে দেয়া হলে এবার বিবাহিতরা এবার রেডি হন, যারা বিবাহিত তারা রেডি হন। ভাই বাবা জীবন পচা মাংস আর ভালো মাংস, এর অর্থ কি? কিছু নারী আর কিছু পুরুষ ওই ভালো মাংস বাদ দিয়ে পচা মাংসটা খাচ্ছে। এর অর্থটা হলো এটাই, তারা দুনিয়ার মাঝে নিজের পবিত্র বিবিকে, নিজের পবিত্র স্ত্রীকে ঘরে রাখার পরে যেন অন্য নারীর সঙ্গে পরকিয়া করে বেরিয়েছে, নারীর সঙ্গে প্রেম করে বেরিয়েছে। এরকম হয় না? নিজের স্ত্রী ঘরে আছে তো আর একটার সঙ্গে লাইন লাগিয়ে দিয়েছে, যেটা করেন না? আর নারীরাও কিন্তু এরকম হয়, স্বামী ঘরে আছে আর পুরুষ অন্য পরপুরুষের সঙ্গে কট লাইন লাগিয়ে দিয়েছে। 2 ছেলে 3 ছেলের মা। আমাদের এলাকাতে খুব হয়, আপনাদের এলাকাতে আছে কিনা আমি জানি না। আপনাদের এলাকায় নাই? হ্যাঁ আছে? না না, বলতে গিয়ে মায়ের খাবো নাকি, দরকার নাই।
দু পয়সা ইনকাম করতে এসে বেড়াতে ইসলাম আমাদের এলাকাতে খুব ঘটে এইরকম বাবা দুই ছেলের মা তিন ছেলের মা পালিয়ে যাচ্ছে পরের সঙ্গে কট লাইন লাগিয়ে দিচ্ছে ভাই বাবা জীবনেরা আমার এটা ভরি ভরি ঘুরতেছে কেন এটা হলো পর্দার জন্য পর্দা করে না এই জন্য ভাই বাবা জীবন তো মাগুল বাহার জিন্দেগি তো কোনো পরপুরুষের চেহারা দেখে নাই আজ পর্যন্ত কোনো পরপুরুষের গায়ে হাত দেয় না আজ পর্যন্ত তাকে তার চুল পর্যন্ত কেউ দেখে নাই কণ্ঠের আওয়াজ পর্যন্ত শুনে নাই ও মা বোনেরা শুনে যান রাতের বেলা আপনাদের পায়ের এই হাতের চুড়ির আওয়াজ পর্যন্ত পর্দা কারণ যদি চুড়ির আওয়াজ হয় তো মানুষে বুঝবে যে মেয়ে ছেলে চুড়ির আওয়াজ হলো বুঝতে পারবে কিনা আর যদি পায়ের ঘুংরু বাজে ঘুংরু কি ওই তোড়া তোড়া ঝন 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 করে না ঝনক ঝনক এটা যদি আপনার বাজে এটাও পর্দা ও মা বোনেরা একটু হুশ করে চলবেন না হলে কিয়ামতের দিন কঠিন সাজা চলবে মাগুল বাহার যেন আপনার মনটা যখন খারাপ হয় আব্বা বাদশা মানুষ ওই বাদশা মাগুল বাহারের জন্য একটা ফুলের বাগিচা করে রেখেছে ওই ফুলের বাগিচায় ঘোরাঘুরি করে অনেক রকম ফুলের সুবাসনায় অনেক রকম ফুলের যেন খুশবু গ্রহণ করে এই দেখেন বাবারা আমার মা বোনেরা যখন মনটা চেঞ্জ হয়ে যায় আবার ঘরের মধ্যে চলে যায় ঘরের মধ্যে যাওয়ার পরে আল্লাহর জিকির আজকার আরম্ভ করে দেয় আল্লাহর উপাসনা আরম্ভ করে দেয় এ ভাইরা আমার বাবা জীবনেরা এইভাবে চলতে চলতে মাগুল বাহার ফুলের খুশবুগুলো নিতে নিতে একটা আস্তা সাপ একটা বিষধর সাপ আসার পরে মাগুল বাহার পায়ে যেন ছবল মেরে দিয়েছে ফস করে ছবল মেরেছে আর কিছুক্ষণের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে সাপে কাটার রোগী বাবা ও তো তাড়াতাড়ি মারা যায় না মারা যায় মারা যায় বেহুশ হয়ে যখন পড়ে গেল মাগুল বাহারের সঙ্গে যারা কিছু মহিলা গাইড থাকে ওই মহিলারা তুলে নিয়ে যাওয়ার পরে একটা জায়গায় শুয়ে দেয়া হলো বড় বড় ডাক্তার কবিরা জানা হলো সবাই এক বাক্যে কথা বলে দিল যে আপনার মেয়ে পৃথিবীতে আর বেঁচে নাই যে আসে সেই বলে যে আর পৃথিবীতে আর বেঁচে নাই হ্যাঁ তো বেঁচে যখন নাই তাহলে তাকে তো গোসল করে কাফন দাফন করাতে হবে নাকি হ্যাঁ কবরস্থ করতে হবে জানাজা পড়াতে হবে তো মাগুল বাহার তার গোসল করে কাফন পরিয়ে এবার জানাজার ব্যবস্থা করা হলো এই দেখেন বাবা জীবনেরা মাগুল বাহার রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন আপনার গোসলের ব্যবস্থা করা হলো গোসল করে কাফন দাফন পরিয়ে দেয়া হলো কাফন পরিয়ে দেওয়ার পরে এবার পাহাড়ের প্রদেশে জানাজা চলতেছে ওই ফকির কিন্তু বেঁচে আছে ওই ফকির বলতেছে একটা লোককে ডেকে কার জানাজা চলতেছে বলে এই জানাজাটা বাদশা মাগুল বাহারে জানাজা চলতেছে এই ফকির বলতেছে না না এটা কোনদিন হতে পারে না আল্লাহর পয়গম্বরের কথা কোনদিন মিথ্যা কথা হতে পারে না আল্লাহর পয়গম্বর আমাকে বলে দিয়েছে যারা ওই মাগুল বাহারের সঙ্গে আমার বিয়ে হবে এই কথা কোনদিন মিথ্যা কথা হতে পারে না তোরা জানাজা পড় মাটি দিয়ে যা তারপরে আমি ব্যবস্থা করতেছি এই দেখেন বাবা ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিয়ে এবার কবরস্থ করে দিয়ে বাবা চলে গেল আর এই ফকির যেন কি করলো কবরের মাটিগুলো সরাতে আরম্ভ করলো কবরের মাটিগুলো সরানো হলো কবরের মাটি সরানোর পরে পাটাতনগুলো সরানোর পরে বাবা ওই কবরের মধ্যে ঢুকলো কবরের মধ্যে ঢোকার পরে মাগুল বাহারকে তুললো মাগুল বাহারকে তোলার পরে একটা গাছের নিচে নিয়ে গেল গাছের নিচে টেক লাগিয়ে দিল টেক লাগিয়ে দেওয়ার পরে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতে যাবে আল্লাহ পাক বলেন হে বান্দারা তোমরা যখন বিপদে পড়বে তোমরা আমার কাছে চাও উদউনি আস্তাজিব লাকুম বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব জোরে বলুন সুবহানাল্লাহ চাওয়ার মতো চাইতে হবে আল্লাহর ওলি আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন বাবা যেন দোয়া করতে যাবে দোয়া অর্ধেক হতে না হতেই দেখতেছেন তিনজন ব্যক্তি যেন ওই জঙ্গলের পদদেশ দিয়ে যাচ্ছে আল্লাহর ওলি আদম রহমাতুল্লাহ চিন্তা করে এরা কি জানে কি মানে বাদশার লোক কি হলো পাঠিয়েছে আমি কবর থেকে তুলেছি বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম আল্লাহর ওলি
আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। এদেরকে দেখার পরে হয়তো তারা জেনে গেছে, তাই বলে জঙ্গলে ঢোকার পরে একটা জায়গায় লুকিয়ে গেল। দেখি এরা কি করে। ওই তিনজন ব্যক্তি মিশর থেকে আসতেছিল, ওই তিনজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে মাওলানা আলেম ব্যক্তি, আর একজন ডাক্তার, আর একজন যেন কবিরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তি, একটা আলেম, একটা ডাক্তার আর একটা কবিরাজ, তিনজন ব্যক্তি। এই তিনজন ব্যক্তি আসার পরে দেখতেছে একজন কাফন মুড়ানো যেন কোন ব্যক্তি, অচেনা মহিলা। এবার ভালো করে লক্ষ্য করে দেখলো এই মহিলাটা যেন সাপে কাটা রোগী, মহিলাটা এখনো মারা যায় নাই। মিশরে নামি দামি কবিরাজ আছে। ওই কবিরাজ কি করলো, জঙ্গলের গাছগাছড়া নিয়ে আসলো। গাছগাছড়া নিয়ে আসার পরে কি করলো বাবা, ওই গাছগাছড়ার রস দিয়ে তাকে সুস্থ করলো। হুঁশ ফিরে পেল। হুঁশ ফিরে পাওয়ার পরে বলছে, কারা তোমরা, কারা? দূরে সরে যাও। আজ পর্যন্ত কোন পুরুষ আমাকে দেখে নাই। তোমরা দূরে সরে যাও, আমাকে তোমরা দেখিও না, আমার দিকে তোমরা নজর ডালিও না। তোমরা দূরে সরে চলাও, দূরে সরে চলে যাও। বলে মা গো, এই জঙ্গলে কেমন করে আসলে? আজ পর্যন্ত আমরা জঙ্গলে গিয়েছি, এই গভীর জঙ্গলে কোন নারীকে দেখতে পাই নাই। বলে বাবা, আমি এই জঙ্গলে কেমন করে আসলাম বলতে পারবো না। এই এমত অবস্থায় ওই ফকির আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গল থেকে বের হলো। জঙ্গল থেকে বের হওয়ার পরে কি বলতেছেন জানেন? বলছে বাবারা, তোমরা শোনো শোনো, এই জঙ্গলে কেমন করে এই মহিলাটা আসলো আমি তোমাদেরকে একটু বলবো। বলে কি বলবে বলো। বলে মাগুল বাহারের নাম হচ্ছে মাগুল বাহার, বাদশার মেয়ে। এই বাদশার মেয়ের সঙ্গে আমার বিবাহ হওয়ার কথা। আমি যখন এই ফকির এই জঙ্গলে বসবাস করি, জঙ্গলে আল্লাহ জিকির আজকার করি, আমার একদিন মনে ইচ্ছা হলো, মনে একটা বড় সাধ হলো, ওই বলক শহরে জুম্মা মসজিদে গিয়ে আমি যেন একটু নামাজ পড়বো, একটু মন ভরে ইবাদত করব। এই করতে করতে আমাকে ওরা ফকির ফাটা ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়েছি বলে আমাকে তারা ঘৃণা করতে করতে একেবারে পিছন কাতারে ঠেলে দিল। মনটা খারাপ করে জঙ্গলে এসে শুলাম। আমাকে আল্লাহর পয়গম্বর আপনার খিজির আলাইহিস সালাম আমাকে এসে জানিয়ে দিল, বাবা মনটা খারাপ করিয়ে না গো, আল্লাহর বন্ধু আপনার জন্য আপনার যেন পুরস্কার, বড় উপহার রয়েছে। পুরস্কারটা ছিল এটাই, বাদশার মেয়ের সঙ্গে আমার বিয়ে। ও বাবারা তোমরা শোনো, আমি যখন রাজ দরবারে গেলাম, আপনার মন্ত্রী বলল একটা নামি দামি মালা দিতে হবে। মালা নিয়ে গেলাম। তারা মালা পেয়ে আমি কি জানি তারা কি বুঝলো, আমাকে মারতে মারতে বেহুশ করে এই পাহাড়ির প্রদেশে ফেলে রাখলো। এক পরাজয়ে দেখলাম এই মাগুল পাহাড়ের যেন জানাজা চলতেছে। আমি কোনো মতে বিশ্বাস করলাম না। কেন? কারণ আল্লাহর পয়গম্বর আদম, আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম আমাকে এই সংবাদটা দিয়েছে। তাই এই জন্য বাবা আমি কবর থেকে তুলে আল্লাহর দরবারে দোয়া করতে যাব, এমন অবস্থা আপনারা আসলেন। এবার মাগুল বাহার বলতেছে, তুমি কেমন করে আজকে এই জায়গাতে আসলে? বলে শোনো গো, আমি আমার বাবার একমাত্র বেটি, আদরের বেটি, আমার মা জননী আমার জন্য যেন একটা ফুলের বাগিচা রেখেছে। ওই ফুলের বাগিচাতে আমি ঘোরাঘুরি করি। ফুলের বাগিচাতে ঘোরাঘুরি করতে করতে আমাকে সাপে কেটেছে। এই থেকে আমি আর বলতে পারবো না। সুবহানাল্লাহ, এটা তোফা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আর একটু হবে। সুবহানাল্লাহ। কি গো সভাপতি, কি ব্যাপার? মানুষের চাহিদা আছে দেখছি, একবারে মাছ হিলছে তো মানুষ হিলছে না রে ভাই। আমি ভাবছি ছেড়ে দিয়ে পালাবো। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই বাবা জীবনেরা, এবার মাগুল বাহার আর ফকির আদম রহমাতুল্লাহ আলাই দুজনে এক জায়গায় বসে আছে। আল্লাহর ওই আল্লাহওয়ালা ব্যক্তি, একজন আলেম, একজন যেন ডক্টর, আর একজন হচ্ছে আপনার কবিরাজ। এই তিনজন ব্যক্তি বলতেছে, ও মাগুল বাহার, তুমি যদি রাজি থাকো তাহলে এই ফকির ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিব, যদি রাজি না থাকো তাহলে কিছু করার নাই। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। যুবক ভাইরা খুব হাসছে। হলে আমাকে ডাকো, ঠিক আছে। আমার বাবা জীবনেরা, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। এই দেখেন ওই মাগুল ভাত যেমন তেমন রাজি হলো না বাবা। এই দেখেন বাবা, ওই মহিলাটা যেন আপনার তাকাচ্ছে কোন দিকে? ওই পুরুষের দিকে তাকাচ্ছে, ফকিরের কপালের দিকে তাকাচ্ছে। কপালের দিকে তাকানো তাকে নূরের ঝলক মারি দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের ঝলক। ইনি ছিলেন আল্লাহর ওলি, আর উনি ছিলেন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইছে আল্লাহর সঙ্গে মিলন ঘটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখনকার মেয়ে ছেলে আমার মতো মৌলবীকে যদি দেখে, এই দাড়ি আলাকে বিয়ে করা যাবে। ওদের প্লেন করবে, প্লেন চাচা প্লেন করবে। আর খুচ খুচ হুচুম হুচুম দাড়ি, বুঝতেছেন কিনা? একে বিয়ে করবে। এই মা বোনেরা, বিয়ে যদি করতে হয় দাড়ি আলাকাই করেন, পাঁচ ওয়াক্ত নামাজি দেখে বিয়ে করেন। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হুশ পায়ে বের করে দেয়, পেশাব ফিরে, তাদেরকে বিয়ে করিয়েন না। এরা নাপাক গায়ে সারা জীবন ঘোরাঘুরি করে। যুবক ভাইরা, তোমরা সাবধান হয়ে যাও, নাপাক গায়ে ঘোরাঘুরি করিও না। নাপাক গায়ে ঘোরাঘুরি করলে আল্লাহর বরকত আসবে না। বাবা জীবন, সময় স্বল্প, তাই অল্প অল্প করে ছেড়তেছি। কেন? আমাকে এখন থেকে সারা রাত বকতে বলেন, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই। ভাই বা জীবনেরা আমার, মাগুল বাহার তিনি আপনার যেন বিয়েতে রাজি হয়ে গেলেন। গাছ যদি ভালো হয় তার ফলও ভালো হবে, আর গাছ যদি মরা টাওরা হয় তার ফল ভালো হবে না। এই দেখেন বাবা বিয়ে পড়িয়ে দিল, শর্টকাটে আমাকে সারতে হবে। বিয়ে পড়িয়ে দিল, বিয়ে পড়িয়ে দেওয়ার পরে তারা যেন বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে এরা দুজন মিলে ওই জঙ্গলে কুড়া ঘরে বসে আল্লাহর উপাসনা করে, আল্লাহর জিকির করে। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এই করতে করতে বাবা তার গর্ভে একটা সন্তান আসলো। এই দেখেন আপনার 1 মাস 2 মাস, যখন 10 মাস 10 দিন হলো, একটা ফুটফুটে চেহারা পৃথিবীতে বাচ্চা হলো। তারা যুক্তি করে নাম রাখলো ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি রাখতে হবে? ভালো নাম রাখতে হবে কিনা? হ্যাঁ, নাম ভালো রাখতে হবে না? আমরা নাম রাখছি কালু। তো ব্রাদার ইসলাম, কি নাম রাখতে হবে আমি বলবো। তো আপনারা একটু এক কাজ করেন না, এই 10 টাকা 20 টাকা করে একটু দুয়াতে শামিল হতে পারবেন না? এবার বলবে যে মৌলবী দেবে শুরু করবে নাকি? আর দুয়াও মাকবুল ইবাদ, দুয়ার হাদিস 3টা বলবেন। আর দুয়াও মাকবুল ইবাদ, দোয়া হচ্ছে দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা রুমাল নিয়ে যাও, মৌলবীদের রুমালের বরকত আছে। এই ভাই আমার 20 টাকা দিয়েছে, এমন টাকা দেন যে আমরা এখানে পালা লেগে যায়। সুবহানাল্লাহ। দেখেন আরেক ভাই আমার 50 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ নামের ব্যাপারে বলবো আপনাদেরকে লাস্টে, একটু দেন। সুবহানাল্লাহ। না পারলে 5 টাকা দিয়েও শামিল হবেন। তাহলে আদুয়া মাকবুল ইবাদ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। আর দোয়াউ তারাদ্দুল বালা, দোয়াতে বালা মুসিবত দূর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াতে বালা মুসিবত দূর হয়। একজন ভাই আমার 20 টাকা দিয়েছে, আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। তা আমার যুবক ভাইরা গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এক যুবক ভাই আমার 50 টাকা দিয়েছে। যুবক ভাই তোমাদের ব্যাপারে লাস্টে দুটো কথা বলবো, যাতে ঠিক থাকতে পারো। এই যুবক ভাইরা পাল্লা পাল্লিতে দেন তো একটু দেখি কে পারে। এই এই তোফা ভাবিলেন না যে শুধু খানা,
এ তোফা লাখ টাকার চেয়ে দামি জিনিস, জোরে বলুন সুবহানাল্লাহ। লাখ টাকার চেয়ে দাম বেশি। যে যা খাবেন ও শুধু মনে করে খাবেন, আল্লাহ পাক শেফা দান করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আদওয়াউ তারাদ্দুল বালা, দোয়াতে বালা মুসিবত দূর হয়। হ্যাঁ, আর তাকদিরু ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, ভাগ্য পরিবর্তন হয় না, কিন্তু ইল্লা বিদুয়া, আমার ভাগ্যতে দুয়াতে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, যখন বলছে যে হুজুর চারিদিক থেকে হাত উঠছে, যে হুজুর আর 10 মিনিট চালান, আর 10 মিনিট চালান, যাই হোক ইনশাআল্লাহ হবে, কিন্তু আপনারা কালেকশন গুলো ছাড়েন না। ওই মা বোনদের দিকে ই করে জান, দেখেন আমাদের আঁচলের টাকা বাঁধা আছে, সুবহানাল্লাহ। তো টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। দোয়া হবে তো একবার দুরূদ পাঠ করেন, আমি আপনাদের মনের আশাটা মিটিয়ে দিই, কিন্তু টাকা দিতে ভুলেন না, কিন্তু বলে দিছি আমি, টাকা আমি দিব। এত দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দেখেন বাবা, সুন্দর একটা বাচ্চা হলো, তার নাম হলো ইব্রাহিম, কিন্তু আমরা নাম রাখি কালু, পল্টু, সেন্টু, রন্টু, ঝুন্টু, সুইচ, স্প্রিট, পাম্পার, টায়ার। আরে ভাই, সব জাতে কালু, আর কালু প্রত্যেকটা জায়গাতে নাম আছে, যেখানে জলসাতে গেছি নাল, এ কালুর বরকত খুব। একটা লোকের, বুঝতে পারলেন কি না, একটা লোকের প্রথম বেটা হয়েছে, তো হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে যাওয়ার পর বলছে কি, হুজুর কি নাম রাখবো? তো নাম রাখেন আব্দুর রহমান, আল্লাহর কাছে পছন্দ হলেন আব্দুর রহমান, বলে এটা পুরাতন নাম, চলবে না, কি নাম রাখবে? তো কিছুদিন পরে দেখছে ওর নাম রেখে দিয়েছে ফুটিয়া। আবার একটা দিতে বাচ্চা, কি নাম রাখবে? তো হুজুরের তো নাম পছন্দ হচ্ছে না, তো ওর নাম রেখে দিয়ে ছিড়ে। আর একটা বেটা হয়েছে, ওর নাম হচ্ছে পচা। তিনটা বেটা আর একটা বিটি আছে, তো ওই বিটিটার আনালগ, এই পানসিনি না কি বলে আপনাদের, পানসিনি বলে আনালা। তো আপনারা কি করেছে, ওই আনালাতে এসেছে, এবার বিয়ের দিন তারিখ ধার্য হবে, সুবহানাল্লাহ। ভয় করছে, সুবহানাল্লাহ। তো আনালাতে এবার দিন ধার্য হবে, তো এবার বলছে ছিড়া বেটা পার্টি নেই, তো আরে প্রথম আসার পরে ছিড়া পার্টি। এবার দ্বিতীয় জনাকে বলছে বেটা ফুটো বদনাতে পানি নি, তো তুই বুঝছি এটা ফুটিয়ে বদনাতে পানি লিসবে, এখন তো কুটুম হয়নি, বেটা পচা নাস্তা লিয়ে আই, এখন পচা নাস্তা খাওয়াবে, এরা তো কুটুম ভালো হবে না। আর একটা বেটা আছে, চারটে বেটা, লাঠি, লাঠি বেটা নিয়ে গাই তো, আর ইয়ারা চাও তো মারি, আচ্ছা দৌড় দে, এবার মার চলবে, তাড়াতাড়ি করে পালা। দাঁড়া দাঁড়া, বলছে না দাঁড়া না, আমরা তোরা মারবো আমাদেরকে। এরকম যদি হয় তো কিয়ামতের দিন কেমন চলবে? ফেরেশতারা লাঠি নিয়ে দেবে, বাটাম নিয়ে দাঁড়িয়ে থেকে, আরে বাটাম নিয়ে দাঁড়িয়ে থেকে। ভাইরা আমার বাবাজি বলে, তো নাম রাখবেন হুজুরের কাছে যাওয়ার পরে, হুজুর একটা সুন্দর নাম বলেন। হ্যাঁ ভাইরা আমার বাবা জীবনেরা, ইব্রাহিম আবিন আদম রহমাতুল্লাহর বেটার নাম রাখলো মুহাম্মদ, ইব্রাহিম রাখলো আল্লাহর পয়গম্বরের সঙ্গে নাম রাখলো। বাবার নাম রাখবেন আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে নাম রাখলে একটু হুশ করে রাখবেন। আব্দুর রহমান, শুধু রহমানিয়া বলে ডাকেন না, কাইয়ুম তো বলে অনেকে, কাইয়ুম, এ রহমানিয়া, এ কাইয়ুমে, খবরদার কারণ নাম খেয়াত বাই করে ডাকবেন না, নাহলে গুনাহগার হয়ে যাবে। নাম রাখলে আব্দুর রহমান, আব্দুল কাইয়ুম, আল্লাহর সঙ্গে মিল রাখলে এই হুশ করে রাখবেন। আর যদি না হলে গোলাম মুস্তাফা, আব্দুল মুস্তাফা, জিয়াল মুস্তাফা, আব্দুর রহমান, ইবাদুর রহমান, এই সব নামগুলো রাখবেন। সুন্দর নাম রাখলো আল্লাহর পয়গম্বরের সঙ্গে নাম ইব্রাহিম। এই দেখেন বাবা, রাত যায় দিন আসে, আর দিন যায় রাত আসে। এই দেখেন বাবা, সন্তানটা যখন একটু বড় হলো, এবার তারা স্বামী স্ত্রীতে যুক্তি করতেছে,
কি যুক্তি করতেছে, বলে এরে আমার অর্ধাঙ্গিনী, ওরে আমার বিবি, এ বিবি শোন, একে মা চিনাতে গেলে, একে বাবা চিনাতে গেলে, একে হাদিস কোরআন চিনাতে গেলে, ইসলাম ধর্ম কি জিনিস চিনাতে গেলে একে মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে, নইলে হয়তো আপনার যেন পাম্বটি হয়ে যাবে। আমরা কিন্তু কোরআন শিক্ষা দিই না ছেলেদেরকে, ইংরেজি, ইতিহাস, ভূগোল, যত যা শিক্ষা আছে সব শিক্ষা দিই। হ্যাঁ, আচ্ছা বলেন তো, যদি খালি পেটে একটা মূলো খান, খালি পেটে মূলো খেলেন, তারপরে সকালে 8টার সময় নাস্তা খেলেন, দুপুরে ভাত খেলেন, রাত্রে ভাত খেলেন, তো ভুল করে যদি আপনার একটা ঢেকুর উঠবে, কিসের ঢেকুর উঠবে? হ্যাঁ, মূলো ঢেকুর উঠবে না? তো সবই তো খাবার কথা ঢেকে দিলে, তো ও কেন উঠলো পরে ঢেকুর? এই মুসলমান, পৃথিবীতে ইংরেজি, ইতিহাস, ভূগোল যতই আপনার থাক না কেন, ইঞ্জিনিয়ার পড়েন না কেন, ডাক্তার পড়েন না কেন, প্রফেসর করেন না কেন, কিন্তু প্রথম স্টেজ ওকে কোরআন শরীফ শিক্ষা দিতে হবে। সমস্ত শিক্ষাকে ভেদ করে আল্লাহর কালাম উপরে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আল ইলমুন নূরুন, জ্ঞান হচ্ছে একটা আলো। এই জন্য সন্তানদেরকে এমন একটা জ্ঞান দেন, সে যেন বাপ মাকে সম্মান করতে শিখে, বাপ মাকে যেন দেখভাল করে। বড় হয়ে যাওয়ার পরে মাস্টার হলো আর বাপ মায়ের মুখে লাথি মেরে দিল, ও শিক্ষার কোনো দাম নাই। আছে বাবা? ভাই বাবা জীবনেরা, এমন শিক্ষা দেন যেন পরবর্তীতে আপনাকে ব্যথা না পেতে হয়। মুসলমান, এবার জল আপনি গাছের চর যদি কেটে দেন, ওই গাছের উপরে পানি ঢাললে কোনো লাভ হবে না? লাভ হবে? কোন লাভ হবে না বাবা। এই জন্য আপনার গাছের শিকড় যাতে না কেটে যায়, শিকড় যাতে পচে না যায়, এই জন্য ভালো ভালো জিনিস দিতে হবে, আপনার দানা বীজ দিতে হবে, তাহলে গাছের জটটা কাটবে না। হে মুসলমান, সন্তানকে মানুষের মতো মানুষ করুন, দেখবেন আমাকে আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে। ও ভাই বাবা জীবনেরা, এই জন্য আরবি, ওকে একটা করে আরবি মূলো খাওয়ান, এর নাম দিয়েছি আরবি, আরবি মূলো খাওয়ান। এই জন্য ইব্রাহিম তিনাকে মাদ্রাসায় ভর্তি করে দিল। আপনার জঙ্গল থেকে বের হয়ে একটা মাদ্রাসায় থুয়ে আসে সকাল বেলায়, আর সন্ধ্যা হলে ইব্রাহিমকে বাড়ি নিয়ে চলে আসে। সকালে রেখে আসে আর সন্ধ্যা বেলায় পড়িয়ে নিয়ে চলে আসে। ওই বাদশা মাদ্রাসার পাশ দেখবেন ঘোড়াতে টাকমাক টাকমাক করে চলে যাচ্ছে, আর সুমধুর কণ্ঠে কোরআন শরীফ পড়তেছে। তো কোরআন শরীফ কণ্ঠের এই পড়ার আওয়াজটা বাদশার কানে গেল। তো বাদশার কানে যখন গেল, হারে এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর সুন্দর আওয়াজ, তিনি আর থাকতে পারলেন না। বাদশা নেমে গেলেন, নেমে যাওয়ার পর মাদ্রাসা ঢুকলেন। মাদ্রাসা ঢোকার পরে মাদ্রাসার যিনি হেড শিক্ষক আছেন, হুজুরকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাহাপানা হঠাৎ করে মাদ্রাসার ব্যাপারটা কি? বলে এই মাদ্রাসার কোনায় একটা ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ওই ছেলেটা কোথাকার একটু আপনাকে আমাকে কি বলবেন? আহারে কি সুন্দর কোরআন তেলাওয়াত, শুনে যেন মনটা জুড়িয়ে গেল। কত সুন্দর লাগে, আপনারা বলছেন হুজুর আরো আধ ঘন্টা বললেন, তাহলে আরো সুন্দর ভালো লাগছে বলে বলছেন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তার কণ্ঠের আওয়াজটা শোনার পরে বলে, ওটা হলো একটা ফকিরের বেটা, জঙ্গল থেকে রেখে যায়, আবার যেন আগে সন্ধ্যাবেলা নিয়ে চলে যায়। একটু করে এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার পরে বাবা আপনার চেহারাটা দেখতেছে, অবিকল তার মা গুলবাহার মেয়ের চেহারার সঙ্গে মিল আছে। চেহারার সঙ্গে মিল হবে না কেন? ও আরেকটা মেয়ের পারভের বেটা। ভাই বাবা জীবনেরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আর একজন 100 টাকা দিয়েছে, আমাকে খুশি হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইরকম নাইলে হয়, কিছু কিছু জায়গাতে এরকম হয়। কেউ আবার দেখা যাচ্ছে 1000 টাকা দিয়েছে, রেকর্ড আছে কোন কোন জায়গায়, না শুনে কথা শুনে দেয়। তো যাক, আল্লাহ হায়াত দারাজ করুক, 100 টাকা আমাকে দিয়েছে, সুবহানাল্লাহ। তো ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কণ্ঠের আওয়াজ শুনে
তার চেহারাটা থেকে তাজ্জুব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, একবার অবিকল আমার মেয়ের চেহারার সঙ্গে মিল। অনেক সময় দেখা যায় না বাপ মা চেহারার সঙ্গে মিল থাকে, হ্যাঁ, আমাকে দেখলে বলে দেয় যে তুমি অমুকের বেটা লাই, বলে দেয় চেহারার সঙ্গে মিলের জন্য, বলে হ্যাঁ আমি অমুকের বেটা। হ্যাঁ মুসলমান, এই জন্য ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি তিনি পড়াশোনা করতেছিলেন, ওই হেড শিক্ষককে বলতেছে হুজুর এই ছেলেটাকে আমি আমার রাজদরবারে নিয়ে যেতে চাই, আপনার মতামত কি বলুন। বলে হুজুর আপনি নিয়ে যাবেন, আমার কিছু বলার নাই, কিন্তু ফকির আসলে তো একটু খোঁজাখুঁজি করবে। বলে ফকির আসলে আমার রাজদরবারে পাঠিয়ে দিবে, তার রাজদরবারে, আমার রাজদরবারে গেলে তার উপহার আমি দিয়ে দিব। ভাইরা আমার বাবা জীবনেরা, এই দেখেন সন্তানটাকে ইব্রাহিমকে যেন ঘোড়ার উপরে চড়িয়ে নিয়ে টাকমাক টাকমাক করে চলতে আরম্ভ করলো। বাদশার দরবারে গোসল করানো হলো, গোসল করানোর পরে একটা নামি দামি বাদশাহী পোশাক পরিয়ে দেওয়া হলো, চোখে সুরমা পরিয়ে দেওয়া হলো, গায়ে আতর লাগিয়ে দেওয়া হলো, একটা রাজমুকুট পরিয়ে দেওয়া হলো। ওই বাচ্চা ছেলেটা কেন তাকে এত সম্মান করলো? মেয়ের চেহারার সঙ্গে মিল আছে এই জন্য, কিন্তু সে জানে না এটা আমার নাতি, জানে না যে আমার এটা নাতি, চেহারার সঙ্গে মিল আছে এই জন্য। এ ভাইরা, এ বাবা জীবনেরা, তাই বাবা কি করলো, এবার জানো ফকির ওই গেটম্যান দুটোকে বলে দিয়েছে যদি কোনো ফকির আসে তো তাকে স্বাগতম দিয়ে আমার খাস কোয়ার্টারে নিয়ে আসবে। সন্ধ্যাবেলা ঠিক চলে এসেছে, সন্ধ্যাবেলা আসার পরে বলতেছে এই হুজুর আমার ছেলেটা কই দেন। তো বলছে আপনার ছেলেটার ঠাই হয়েছে, আপনার কত ভাগ্য ভালো, আপনার ছেলেটাকে রাজা মশাই নিয়ে গেছে, দিয়ে আর পিলাই চমকে গেছে, আর পিলাই চমকে গেছে। কেন বলেন তো, কে বলতে পারে যোগ হয়ে কেন? ওই যে মাছ চলে আসলো, মার চলে আসলো, ওকে বাটাম চলে আসলো, এই জন্য। এই তো এবার তো আমাকে আবার মনে হয় মারবে যদি জেনে এলাই যে ওর মেয়েকে বিয়ে করেছি আমি। ভাইরা আমার বাবা জীবনেরা, কিন্তু নিজের জমি যদি কেউ জোর করে দখল করে লাই, মারপিট করে হলে দখল করবে নাকি? আচ্ছা এটা শেষ করে দিই। তো তো নিজের জমি যদি হয়তো মারপিট করে হলে দখল করবে, করবে কি না? করবে। কিন্তু এই জন্য বাবা কি করলো, আদহাম রহমাতুল্লাহ আলাইহি একেবারে রাজদরবারে চলে গেল। যাওয়ার পরে ওই বাদশা বলছে ফকির তুমি লাই, তুমি মরনি এখন, হ্যাঁ বলছে আর রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে কে, হ্যাঁ বলছে ছেলেটা কার? বলে আমার। তো ছেলেটা কোথায় বিয়ে করেছে? বলে আপনার মেয়ে কি বিয়ে করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার মেয়ে তো মারা গেছে। বলে আপনাকে কি বলেছিলাম যে কোন পয়গম্বরের কথা মিথ্যা হতে পারে না, আপনারা মনে করেছেন মারা গেছে, জানাজা পড়ে ঢেকে দিয়ে চলে এসেছেন, কিন্তু মাটিকে উদড়ে পাটাতন সরিয়ে আপনার মেয়েকে জঙ্গলে নিয়ে যাওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করতেছিলাম, আল্লাহর দরবারে দোয়া করতে করতে আর তিনজন মিশর থেকে একজন ডাক্তার, একজন জানো আপনার কবিরাজ, আর একজন আলিম ব্যক্তি, তারা আসার পরে ভালো করে সুস্থ করে আমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়ে চলেছে। আর জানো আজ আপনার মেয়ের গর্ভে এর সন্তান, এই হচ্ছে ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি, এদিকে আরো বিস্তারিত ঘটনা আছে, আর ওয়াজ আগে বাড়াচ্ছি না, একটা আমি শুধুমাত্র আপনাদেরকে গজল পড়া শুনিয়ে দেব, তারপর এখান থেকে চলে যাব। ভাই বাবা যেমন আপনাদেরকে অনুরোধ করি, শুধু ওয়াজ শুনলে হবে না, মা বোনেরা, ও মা বোনেরা আপনারা ওয়াজ শুনলে হবে না, মা গুলবার ঘটনা শুনলেন, এই জীবনী শোনার পর নিজের জীবনকে শুধরেলেন, ও 5 ওয়াক্ত নামাজ পড়ান, নিজে পর্দা করুন, নিজের ছেলে মেয়েকে পর্দা করান, নিজের ছেলে মেয়েকে নামাজ পড়ান, আপনারাও নামাজ পড়ান, নিজে নামাজ পড়বেন, দেখবেন আপনার ছেলেরাও নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা 9 বছর থেকে ছেলেদেরকে নামাজ পড়া তাকিদ দাও, 10 বছর হলে তাকে মারো, 12 বছর হলে প্রয়োজন হলে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দাও, কিন্তু নামাজ পড়াকে ধরাতেই হবে। অনেক ওয়াজ ছিল বাবা, বলতে গেলে রাতকে রাত ঘুরিয়ে যাবে। তো এখান থেকেই আমরা এই বক্তা হচ্ছে শুধু একদিন নয়, 7 দিন 8 দিন 9 দিন করে জীবনী করা ব্যক্তি বক্তা। হয়তো আপনাদের এই মাশাআল্লাহ মাওলানা সাহেবের খাতিরে হয়তো আমি এসেছি, না হলে কিন্তু আমি এরকম জায়গাতে আসি না। অনুরোধ করে বলেছেন তাই আমি এসেছি। আর এরা যখন ছাত্র ছিল তখন থেকে আমাকে ভালোবাসে, ওদের মাদ্রাসাতে আমি 3 বার কমসে কম জালসাতে গেছি।
সুবহানাল্লাহ। নাম্বারটা ছিল তাই ফোন করেছিল। তো একবার দুরূদ পড়ো, আমি একটা গজল শুনিয়ে দিয়ে চলে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা صلی علی محمد ہر دم زبان পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিরক্ত করব না, আর শুধু দুটো কলি পড়ব। নামাজ কেন পড়ো না, কোরআন কেন খোলো না, সঙ্গের সাথী কেউই হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কেন পড়ো না, কোরআন কেন খোলো না, সঙ্গের সাথী কেউই হবে না। তাই বলি শোনো ও মুমিন মুমিনা, সময় চলে গেলে আর পাবে না। তাই বলি শোনো গো মুমিন মুমিনা, সময় চলে গেলে আর পাবে না। নামাজ কেন পড়ো না, কোরআন কেন খুলো না, সঙ্গে সাথী কেউই হবে না। নামাজ হবে তোমার কবরের বাতি, নামাজ হবে তোমার সঙ্গের সাথী, কোরআন হবে তোমার কবরের বাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হবে তোমার সঙ্গের সাথী, কবর হবে তোমার গরের বাতি, আর হাসরেতে দেখা হবে নবীর সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাসরেতে দেখা হবে নবীর সাথী, হাসরেতে দেখা হবে নবীর সাথী, আর হাসরেতে দেখা হবে নবীর সাথী। তাই বলি শোনো মুমিন মুমিনা, কোরআন খুলে দেখো না, কোরআন কি মধু আছে তা তুমি জানো না। নামাজ কেন পড়ো না, কোরআন কেন খোলো না, সঙ্গের সাথী কেউই হবে না। যাই হোক বাবাজি, এখান থেকে বক্তব্য করলাম, বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। বেরাদার ইসলাম, আবার আল্লাহ যদি কোনদিন নিয়ে আসাই, এটা বড় জালসাতে নিয়ে আসবেন 2 ঘন্টা।